इतना प्यारा मत पतिंगा। নমস্কার, আজকে আমি বানাবো ডুমুর রেসিপি। এই যে আমি অনেক দূরের জঙ্গল থেকে এই ডুমুরগুলো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, তাই এইগুলো ভেবেছি আজকে আমি কোপ্তা বানাবো আর আপনাদেরকে আমি দেখাবো। চলুন দেখা যাক আমি কিভাবে বানাই, আর আপনারাও দেখতে থাকুন। প্রথমে আমি বাটির ভিতরে জল নিয়ে নেব, আর জলটাকে সাইড করে দেব। দেওয়ার পরে এটা দিয়ে দেব। একটু চাকুর সাহায্যে এই ডুমুরগুলোকে আমি কেটে নেব। যেগুলো ছোট ডুমুর আছে ওইগুলোর ভিতরে তো একটু বীজ হয়নি, ওইগুলোকে আমরা সরাসরিভাবে এইভাবে কেটে নিতে পারবো। দেখুন একটু বীজ হয়নি, এইভাবে নিতে পারবো। এই জলের ভিতরে রেখে দেব। আর বড়গুলোর ভিতরে বীজ হয়েছে সেগুলোকে আমি, এই দেখুন বড়গুলোর ভিতরে বীজ হয়ে গেছে, এগুলোকে এইভাবে নেওয়া যায় না। বীজগুলো মানে খাওয়ার সময় গালের ভিতরে আওয়াজ করে, তার জন্য আমি এইগুলোকে সাইড কেটে নেব এইভাবে। ডুমুরগুলো ভালো করে কেটে নিয়েছি আর জলে ভিজাতে দিয়েছি। এর মধ্যে একটু লবণ মিশিয়ে দেব। ডুমুরটা খেলে কি গায়ে খুব রক্ত হয়, এর জন্য দেখুন দিতে দিতেই জলটা পুরো লাল হয়ে গেছে, এর কষটা বেরিয়ে যাবে। 10-5 মিনিট আমি ভিজিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে আমার ভিজিয়ে রেখেছি। এবার আমি সিদ্ধ করব। এর ভিতরে আমি এই ডুমুরগুলো দিয়ে দেব। এখানে আমি ব্রেড নিয়েছি, ব্রেডটা এবার আমি মেখে নেব কোপ্তা বানানোর জন্য। এই যে ব্রেড, এখানে ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রেডটা দিয়ে আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেড এখন দুধে ভিজাবো। এখন ছিঁড়ে দুধ দিয়ে দেব, ভিজতে দিয়ে দেব। খুব বেশি দুধ দেব না, এটা আটার মতো মেখে নিতে হবে। একটু ভিজুক, তারপর আমি আস্তে করে শুকনো শুকনো মেখে নেব। ব্রেড খুব তাড়াতাড়ি ভিজে যায়। আর একটু দুধ দিয়ে আমি ঢেকে রেখে দেব। ব্রেডটা আমি ঢেকে রেখেছিলাম, আমি ঢাকনা খুলে দেব। আর ভালো করে দেখবো নরম হয়ে গেছে কিনা, আমি ভালো করে মেখে নেব। এই যে নরম হয়ে গেছে।
এই যে ডুমুরটা আমি ভালো করে মিহি করে বেটে নেব। বাটা আমার হয়ে গেছে, উপরে আমার অসুবিধা হচ্ছে বলে আমি নিচে নিয়ে নিয়েছি। দুটো ভালো করে মিক্স করে আমি মেখে নিয়েছি। এবার আমি গুলা বানাবো। এখানে একটা প্লেট রেখে দেব। এখানে আমি গুলাগুলো চ্যাপটা করে নিয়ে ভালো করে বানিয়ে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি, গরম হয়ে গেছে। খুব বেশি ঘি দিয়ে ভাজা যাবে না, আমি এখানে অল্প ঘি নিয়েছি, এটা আমার বাড়িতে বানানো ঘি। এরকম করে দিয়ে দেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি এবার এই চ্যাপটা করা টিকাগুলো দিয়ে দেব। ঘিগুলো আমার সাইড হয়ে গেছে, খুব অল্প ঘিতে আমি বানাবো। আমি ঘি আর তেল মিক্স করে দিয়েছি, আর ঘিতে হালকা ভেজে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেব। পাল্টি করে দেব। আপনারা যদি চান যে পুরো ঘিতে ভাজবেন তাহলে ভাজতে পারেন। ঘিতে ভাজলে খুব খুব সুন্দর টেস্ট লাগবে। কোপ্তা ভাজা আমার হয়ে গেছে, উঠিয়ে নেব। বাদবাকিগুলো আমি দিয়ে দেব। কোপ্তা ফ্রাই আমার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেব। বেবি, কমপ্লিট। গরম গরম ভাতের সঙ্গে আপনারা এটা দিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে।